পেঁয়াজ কাটলে চোখে পানি আসে কেন? কিভাবে পেঁয়াজ কাটলে চোখে পানি আসবে না? আর ফ্যানের বাতাসে বসে আমরা পেঁয়াজ রসুন কাটলে ছাল বা বাকল না ওড়ার নিনজা টেকনিক আপনাদের আজ আমি দেখিয়ে দেব। আর পেঁয়াজ কাটলে কেন চোখে পানি আসে এটা আগে প্রথমে বলছি। পেঁয়াজে আছে অ্যামিনো অ্যাসিড, সালফোক্সাইড। পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে কোষ। পেঁয়াজ কাটলে এই কোষগুলো ভেতরে অ্যালিনাজ নামক এনজাইম বের হয়ে আসে, যা অ্যামিনো অ্যাসিড, সালফোক্সাইড যৌগগুলোকে উদ্বায়ী সালফোনিক অ্যাসিডে পরিণত করে, যা চোখের পানি সংস্পর্শে আসা মাত্র প্রোপানথিয়াল সালফার অক্সাইড নামক যৌগ তৈরি করে। আর এটি চোখে পানি আসার জন্য কারণ। সহজ কথায় চোখের পানি সংস্পর্শে মৃদু সালফুরিক অ্যাসিড তৈরি হয়, তাই চোখে জ্বালাপোড়া করে। ফ্যানের নিচে বসে পেঁয়াজ রসুন কাটলে পেঁয়াজ রসুনের ছাল বা বাকল উঠবে না, আর চোখের পানিও পড়বে না। পেঁয়াজ কাটার জন্য দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। আগে প্রথমে আমি একটা বুলে পানি নিয়েছি, আরেকটা বাটিতে পেঁয়াজ রসুন নিয়েছি। পেঁয়াজ রসুন আমি ওই পানিতে ঢেলে দিলাম। এখন এটা ভিজে গেল। এটা খুব বেশিক্ষণ ভেজাতে হবে না, 1-2 মিনিট এমনিতে রেখে দিলেই হবে। তারপর এখন কাটা শুরু করবো। দেখুন আরেকটা পটে আমি পানি নিয়েছি, একটু বেশি পানি নিয়েছি কারণ পেঁয়াজটা ভিজলে এর গ্যাসটা বের হয়ে যায়, যাতে এতে করে চোখের পানি পড়ে না। দেখুন পেঁয়াজ আমি ছিলে নিচ্ছি। এটাকে আমি দুটো করে ফালি করব, কারণ এটা ভিতরে যে গ্যাসটা এটা বের হয়ে যাবে, আর এতে করে চোখের পানি পড়বে না। আর পেঁয়াজ রসুন ভিজিয়ে রেখেছি এজন্যই যে এটা আমরা চালগুলো কেটে ফেললো এটা আর ফ্যানের বাতাসে উড়বে না, কারণ এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আমরা সবাই জানি যে পেঁয়াজের ছাল এটা পানিতে ভিজে থাকলে পেঁয়াজের ছালগুলো ভারী হয়ে যায়, আর এটা পাতলা থাকে না। পেঁয়াজের ছাল পাতলা থাকলে তো ফ্যানের বাতাসে উড়ে যাবে। এখন যেহেতু ভারী হয়ে গেছে, এটার ওড়ার কোনো সম্ভাবনা নাই। পেঁয়াজ রসুন আমরা এভাবেই কাটবো। গরমের দিনে আসলে ফ্যান ছাড়া পেঁয়াজ কাটতে অনেক কষ্ট হয়, রসুন কাটতেও কষ্ট হয়। এর জন্য আমরা এই টেকনিকটা কাজে লাগাবো। আমি আগে ফ্যান ছাড়াই পেঁয়াজ কাটতাম, অনেক গরম লাগতো। পরে চিন্তা করলাম যে কি একটা টেকনিক বের করা যায়, পরে আমি এই টেকনিকটাকে কাজে লাগিয়েছি। এখন আপনাদের সামনে শেয়ার করলাম। আমার এই টেকনিকটা যদি আপনাদের কাজে লাগে আমি খুবই খুশি হব। আর অনেকেই চোখে সানগ্লাস পরে পেঁয়াজ কাটে, চোখে পানি আসে না। তবে এটা চেয়ে মেনলি আপনারা যদি আগে পেঁয়াজটাকে ভিজিয়ে নেন, তাহলে এখানেও কিছু গ্যাস কমে যাবে পেঁয়াজের। আর যদি আর একটু কেটে ভিজিয়ে রাখেন তাহলে আরও অনেকটা কেটে যাবে। এটাই সবচেয়ে বড় টেকনিক। আমি এইভাবেই কাটি, এখন আর চোখে পানি পড়ে না। আমাদের এই প্রসেসটা যদি আমরা কাজে লাগাই তাহলে আমাদের দুইটি কাজেই লাগলো। একটি হচ্ছে বাকলগুলো উড়বে না, আর একটি হলো চোখে পানি পড়বে না। তাহলে আপনারা যদি এই টেকনিক কাজে লাগান তাহলে অবশ্যই উপকৃত হবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে আর ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।